ইজতেমা ময়দানে মুসল্লিদের ওপর সাতপন্থীদের হামলা সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ মুসল্লিদের নারায়ে তাকবীর স্লোগানে উত্তাল কাকরাইল মসজিদ। দর্শক দেখছেন এই মুহূর্তে কাকরাইল মসজিদে কিন্তু সাতপন্থী যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন স্লোগান এবং তারা কিন্তু গেটে দেখছি আমরা লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা উত্তপ্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে কাকরাইল মসজিদে। এরা জুবাইরপন্থী তাদের কয়েকটি নির্দেশনা এর মধ্যে দিয়েছে এবং তাদের যে দাবিগুলো দিয়েছে সেগুলোর মধ্যে সাতপন্থীদের যারা হামলার ইন্ধন ও নির্দেশ দিয়েছে তাদের ফাঁসি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে এবং আরেকটি হচ্ছে রাতের মধ্যে সাতপন্থী যারা রয়েছে তারা ইজতেমার ময়দান ছেড়ে যেতে হবে একেবারে কিয়ামত পর্যন্ত, যেন আর এই ইজতেমার ময়দানে না আসতে পারে এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং যদি ইজতেমার ময়দান না ছেড়ে যায় তাহলে আগামীকাল সারা দেশ থেকে লং মার্চ করে ময়দানে যাবেন এই জুবাইরপন্থীরা, সেখানে গিয়ে তারা জামায়াতের নামাজ আদায় করবেন এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং সাতপন্থীরা আজ ময়দান ছেড়ে দেওয়ার পর কিয়ামত পর্যন্ত এই ইজতেমার ময়দানে কিন্তু তারা আসতে পারবেন না এবং তাদেরকে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে এমনটি কিন্তু দাবি জানিয়েছেন এই জুবাইরপন্থীরা। দর্শক জানিয়ে রাখি, বিশ্ব ইজতেমার আগে আগামী 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমা করার জন্য সাত অনুসারীরা তারা কিন্তু মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করেছিল এবং এর আগে সাতপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেই জন্য আগে থেকেই কিন্তু ইজতেমা ময়দানে অবস্থান করছিল জুবাইরপন্থীরা। এবং আর ইজতেমা ময়দানে পশ্চিমের যে নদীর পশ্চিমের পারে অবস্থান করছিল সাতপন্থী মুসল্লিরা এবং গতকাল রাত 3টার দিকে কিন্তু মাওলানা সাদ অনুসারী শত শত মুসল্লিরা তারা কিন্তু সেই বিদেশি নিবাসের গেট ময়দানে প্রবেশ করে এবং এই সময় ইজতেমার ময়দানের ফটকে পাহারায় থাকা জুবাইর অনুসারীরা তাদের রাত থেকে ঘুমন্ত অবস্থায় ছিল জুবাইরপন্থীরা এবং সেই ঘুমন্ত অবস্থাতেই সাতপন্থীরা গিয়ে সেখানে হামলা করে এবং এখন পর্যন্ত যেটি জানা গিয়েছে হামলার পরে প্রায় 2 শতাধিক কিন্তু আহত হয়েছে এবং 3 জন নিহত হয়েছে। এদের মধ্যে সাতপন্থী জুবাইরপন্থী দুই গ্রুপই আসলে দাবি করছে তাদের দুই গ্রুপেরই লোকজন নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত যেটি দেখছি আমরা মেডিকেলে কিন্তু নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে, তারপর থেকেই এখন পর্যন্ত নিহতের সংখ্যা কিছুক্ষণ আগে আমরা যেটি জেনেছি আরও একজন নিহত হয়েছে এবং জরুরিভাবে কাকরাইল মসজিদে দুপুর 2টার দিকে জুবাইরপন্থী যারা তারা সংবাদ সম্মেলন রেখেছে। আগে আগে যদি মাঠ না ছাড়ে আগামীকালকে আমরা লং মার্চ করব সারা দেশ থেকে টঙ্গী পর্যন্ত এবং টঙ্গীর মাঠ আমরা বুঝে নিব। আমরা যতদূর সংবাদ পেয়েছি ইতিমধ্যে তারা মাঠ ছাড়ার কথা বলছে। দ্বিতীয় যারা আক্রমণ করছে ফুটেজ আছে আমাদের কাছে, তাদেরকে নির্দেশদাতা হিসেবে ওয়াসিফুল ইসলাম, তার ছেলে উসামা, জিয়া বিন কাসিম, আবদুল্লাহ মনসুর, মুয়াজ বিন নূর, এদেরকে হুকুমের রেজা আরিফ, সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, সায়েম, এদেরকে হুকুমদাতা হিসেবে এদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হোক। বিশেষ করে 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করে আমাদের যারা শহীদ হয়েছে এই শহীদের মর্যাদা রক্ষা করা হোক। আমরা এখন হাসপাতালে যাচ্ছি, আমাদের অনেক লাশ আছে, সেই লাশ আনতে যাব।